মানুষের সঙ্গে তার আলাপ রয়েছে, তাদের ডাকে তিনি সাড়া দেন, তাদের বিভিন্ন উৎসবে তিনি যান এবং তারাও তাকে কাছের মানুষ বলেই তারা মনে করেন। ভবানীপুরে তাদের বাড়ি, বহু বছর ধরে তাদের প্রত্যেকে পরিবারের সদস্যরা এখানে থাকেন। তারা কোনোদিন ভাবেননি যে ভবানীপুর ছেড়ে অন্য জায়গাতে যেতে হবে। কত মানুষ তাদের অবস্থার বদল হয় রাজনৈতিক ক্ষমতা হাতে পাওয়ার পর, কিন্তু তাকে তার মা বলেছিলেন যে ভবানীপুরেই থাকতে, বাংলার মানুষের জন্য কাজ করতে, এখানকার মানুষের পাশে দাঁড়াতে। তিনি সেটা মনে রেখেছেন এবং সেই মনে রাখার ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি ভবানীপুরেই প্রত্যেক দিন মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে চলেন। অর্থাৎ এর মধ্যে দিয়ে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে ভবানীপুরে ক্ষেত্রে ঘরের মেয়ে স্লোগানকে ব্যবহার করে নির্বাচনী প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে বিশেষ করে নজর রাখা হচ্ছে। কেন তাকে ঘরের মেয়ে প্রচার বা স্লোগানকে বারবার ধরে ব্যবহার করা হচ্ছে তার কার্যত ব্যাখ্যা বা সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি দলের নেতাকর্মীদের তার এই বক্তব্যের মধ্যে দিয়ে। একেবারেই আবির, একাধিক নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম কর্মী সভায়, এবং পুলিশ প্রশাসনে যে বদল হয়েছে তা নিয়েও ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিষয়ে কি বললেন? ফের সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই বদল নিয়ে। পুলিশ প্রশাসনে যে বদল হয়েছে, 3 দিনে 50 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে, তা নিয়েও কিন্তু সরব হয়েছেন। এই বিষয়ে কি বার্তা দিয়েছেন, কি বলেছেন জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তিনি বলেছেন যে আপনারা দেখতে পেয়েছেন যে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিকে বদলি করে দেওয়া হয়েছে। গত 3 দিনে 50-এর বেশি আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে। যারা প্রশাসনের কাজ করবেন তাদেরকে ভাবে বারবার ধরে বদলি করা হচ্ছে। এরপর যদি কোনো ঘটনা ঘটে সেই ঘটনার জন্য তাকে যেন দায়ী না করা হয়। এর কোনো ঘটনা ঘটলে তার দায়ভার মোদি ভ্যানিশ কুমারকে নিতে হবে, সেটাও আজকে তার বক্তব্যের মধ্যে ছিল বলে আমরা জানতে পেরেছি। একেবারেই বেশ, অর্থাৎ প্রথম কর্মী সভায় একাধিক নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন ভোট শেষ হলেই বাড়ি চলে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। ভোট শেষে স্ট্রং রুমে নজরদারির নির্দেশ দিয়েছেন। এখন থেকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একাধিক নির্দেশ, মিনি ইন্ডিয়া বলে বার্তা দিয়েছেন ভবানীপুরকে। সব ধর্মের মানুষ সেখানে বসবাস করে এবং তিনি বলেছেন যে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, মাথা ঠান্ডা রেখে কর্মীদের কাজ করার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। এই বিষয়ে আর কি বার্তা দিয়েছেন জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো, তুমি বললেই যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলেছেন, আসলে এই কথাগুলো বলার মধ্যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে গোটা রাজ্যে এই নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি করা হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের বরাবরের অভিযোগ ছিল যে নির্বাচন কমিশন কোথাও গিয়ে কেন্দ্রের শাসক দলের সঙ্গে সমঝোতা রেখে কাজ করছে এবং যে কারণে এই রাজ্যের শাসক দলকে বারবার ধরে নানাভাবে সমস্যার মধ্যে তারা ফেলার চেষ্টা করছে। ভবানীপুরের মতো একটি বিধানসভা কেন্দ্র, যেহেতু এখানে ভিন্ন ভাষাভাষী মানুষ বসবাস করেন, ফলে প্রচারের ক্ষেত্রে দাঁড়িয়ে আসলে গোটা রাজ্যের পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে দলের নেতা কর্মীদের কি ধরনের কথা বলতে হবে, তারা কি ধরনের বার্তা তুলে ধরতে চান, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য এই গোটা রাজ্যের প্রাসঙ্গিকতা, গোটা রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির কথা ভবানীপুরের দলের নেতা কর্মীদের সামনে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই। কর্মীদের মাথা ঠান্ডা রেখে চলার পরামর্শ দিয়েছেন। কিছু বহিরাগত এসেছে বলেও তিনি বার্তা দিয়েছেন, সতর্ক থাকতে বলেছেন। সোমবার সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, অর্থাৎ আগামীকাল। এর আগেও তিনি এই প্রশ্ন তুলেছেন, সরব হয়েছেন, কিন্তু ভোটার তালিকায় যাদের নাম বাদ তাদের আইনি সাহায্য দেওয়া হবে। সব রকম ভাবে আইনি সাহায্যের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি নির্দেশ দিয়েছেন, কর্মীদের কি বললেন জানবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আগামীকালই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন এবং কর্মীদের তিনি আইনি সাহায্যের নির্দেশ দিয়েছেন যাদের নাম বাদ যাবে তাদের জন্য। আর কি নির্দেশ দিলেন তিনি? এই প্রসঙ্গে এই কথাটি তিনি উল্লেখ করেছেন। অতীতেও দেখতে পাওয়া গেছে যে বিএলও 2দের নিয়ে তিনি যখন বৈঠক করেছেন তখনও তাদেরকেও বলেছিলেন যে যাদের নাম বাদ গেছে প্রত্যেকদিন তাদের সঙ্গে যোগাযোগ রাখতে, প্রয়োজনে কমিশনের কাছে তাদেরকে নিয়ে যেতে। এবং যেহেতু ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের নির্দেশে তৈরি হচ্ছে, সেই ট্রাইব্যুনাল পর্যন্তই মানুষজনকে নিয়ে যেতে হবে। এই মানুষজন যেন কোথাও গিয়ে অসহায় বোধ না করে এবং এইদেরকে নিয়ে যেতে পারলে এই বার্তাও পৌঁছে দেওয়া সহজ হবে যে তৃণমূল কংগ্রেস সরকারই তাদের পাশে ছিল, তাদের দলই যে পাশে রয়েছে। এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই দায়িত্বভার দলের ভবানীপুরের নেতাকর্মীদেরকে নিতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, আবির, সঙ্গে থাকো।